বাড়ির সদর দরজার কাছে স্বামীর পাশে অন্য এক নারীকে বধূ বেশে দেখেই দুই পা পিছিয়ে যায় রিনা। রিনার স্বামী রাকিব রিনারই আপন ফুফাতো বোন লিলিকে বিয়ে করে নিয়ে এসেছে। মাথা ঘুরছে রিনার, অতঃপর চিৎকার করে, মা, সর্বনাশ হয়ে গেছে মা। রিনা তার শাশুড়িকে ডেকে সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রিনার শাশুড়ি আফসানা খাতুন নিজের ঘরে বসেছিলেন। হঠাৎ ড্রয়িং রুম থেকে ছেলের বউয়ের চিৎকার শুনে ঘাবড়ে যান। অতঃপর তিনি উঠে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে দেখেন তার ছেলের বউ রিনা মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। আফসানা খাতুন এদিক ওদিক না তাকিয়ে দ্রুত রিনার কাছে গিয়ে বসেন আর রিনার গালে হাত দিয়ে ডাকতে থাকেন, বৌমা, ও বৌমা, কি হলো তোমার? বৌমা, ওঠো। তারপর আফসানা খাতুন ডাইনিং টেবিল থেকে গ্লাসে করে পানি এনে রিনার চোখে মুখে ছিটা দেন। কিছুক্ষণ পর জ্ঞান আসলো রিনার। জ্ঞান ফেরার পর রিনা তার শাশুড়িকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। রিনার শাশুড়ি আফসানা খাতুন ব্যতিব্যস্ত হয়ে রিনাকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? রিনা আঙুলের ইশারায় দরজার দিকে তাকায়। আফসানা খাতুন রিনার দেখানো দিকে তাকিয়ে দেখেন তার ছেলে বাইরে দাঁড়ানো। আফসানা খাতুন বলেন, রাকিব দাঁড়িয়ে আছে বাইরে, কেন, কি হয়েছে তাতে? ও কিছু বলেছে তোমাকে? কটমট দৃষ্টিতে ছেলের দিকে তাকান আফসানা খাতুন। রিনা কাঁদতে কাঁদতে তার শাশুড়িকে বলে, মা, আপনার ছেলে আবার বিয়ে করেছে। রাকিব আমার বোনকে বিয়ে করে নিয়ে এসেছে। আফসানা খাতুন চমকে ওঠেন। অতঃপর রিনাকে ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে দেখেন রাকিবের পেছনে একটা মেয়ে দাঁড়ানো। আফসানা খাতুন নিজে মেয়েটার হাত ধরে সামনে টেনে আনেন। অতঃপর নিজেও দুই পা পিছিয়ে যান। আফসানা খাতুন বিস্মিত স্বরে প্রশ্ন ছুড়েন, এসব কি রাকিব? লিলি তোর সাথে কেন? আর লিলির পরনে বিয়ের শাড়ি কেন? রাকিব মাথা নিচু করে নিয়ে শক্ত করে লিলির হাত ধরে। তা দেখে আফসানা খাতুন বেজায় রেগে যান। তিনি রাকিবের হাত ধরে টান দিয়ে লিলির হাত ছাড়িয়ে দেন। তারপর রাকিবকে কষিয়ে চর মেরে বলেন, বিয়েটা কি পুতুল খেলা পেয়েছো? আজ একে বিয়ে করলাম তো কাল ওকে বিয়ে করলাম। ফাইজলামির একটা লিমিট আছে রাকিব। তোমাদের বেশভূষার আচরণ দেখে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি লিলিকে বিয়ে করে এনেছো। তুমি কিভাবে লিলিকে বিয়ে করতে পারো? রাকিব তার মাকে বোঝানোর চেষ্টা করে বলে, মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি লিলিকে খুব ভালোবাসি। বিয়েটা আমি লিলিকে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাজি হওনি। আফসানা খাতুন ধমকে বলে, কি বললে তুমি? তুমি লিলিকে বিয়ে করতে চেয়েছিলে? তুমি লিলিকে কখন বিয়ে করতে চেয়েছিলে রাকিব? গায়ে হলুদের আগের দিন, তাই তো? লিলি ও রিনা একই বাড়ির মেয়ে। তোমার সাথে রিনার বিয়ে ঠিক হওয়ার পর তুমি বিয়ের 2 দিন আগে আমাকে বলেছিলে তুমি রিনাকে না লিলিকে বিয়ে করতে চাও। তুমি তোমার সেন্সে আছো রাকিব? তোমার হুঁশ আছে? তুমি কি বলছো? বিয়ের 2 দিন আগে তুমি বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে করার প্রস্তাব জানাতে চেয়েছিলে। ওই প্রস্তাব রাখা কি আদৌ সম্ভব? রাকিব বলে, মা, আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি লিলিকে ভালোবাসি। আমি যদি বিয়ের 2 দিন আগে বুঝতে পারি আমি লিলিকে ভালোবাসি, তাহলে সেটা তোমাকে জানাবো না? তখনও তো কিছু একটা হলেও তুমি করতে পারতে। কিন্তু তুমি তোমার জেদ বজায় রেখে আমাকে বাধ্য করলে রিনাকে বিয়ে করতে। তোমার খুশির জন্য আমি তো রিনাকে বিয়ে করেছি, কিন্তু আমি রিনাকে মন থেকে স্ত্রী হিসেবে মানতে পারছি না। তাই আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে নিয়ে এসেছি। আফসানা খাতুন এবার রেগে গিয়ে রাকিবকে আরও একটা চর মারেন। রাকিবকে চর মারতে দেখে লিলি ভয় পেয়ে এক পা পিছিয়ে যায়। রাকিব গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। এদিকে রিনা শাশুড়ি ও স্বামীর কথোপকথন শুনে আরও ভেঙে পড়ে। রিনা জড়ানো স্বরে প্রশ্ন করে, রাকিব, তুমি যখন আমাকে বিয়ে করতে চাওনি তাহলে আমাকে কেন জানালে না? এটা ওই দিন আমাকে এসে বলতে পারতে। আমি নিজে তোমাদের দুজনের বিয়ের জন্য সবাইকে রাজি করাতাম। কিন্তু আমার জীবনের সাথে এই খেলা কেন? আর লিলি, তুই তো আমার বোন। বিয়ের আগে তোর সাথে যখন থেকে রাকিবের সম্পর্ক শুরু হয়, অন্তত তুই তো আমাকে বলতে পারতি। মানছি বিয়ের 2-3 দিন আগে বিয়ে ভাঙলে মানহানি হয়। আমার কষ্ট হতো ঠিক, কিন্তু আজকের মতো কষ্টটা হতো না। একটা মেয়ের কাছে তার স্বামীর পাশে অন্য নারীকে দেখার কষ্টের কাছে বিয়ে হওয়ার আগে ভাঙার কষ্ট কিছুটা হলেও কম। কি দোষ ছিল আমার? রিনার কথাগুলো শুনে আফসানা খাতুন রিনার পাশে এসে বসেন। তারপর রিনাকে নিজের বুকের সাথে আগলে নিয়ে বলতে থাকেন, তোমার কোনো দোষ ছিল না বৌমা, দোষটা আসলে আমার। আমি হয়তো আমার ছেলেকে নৈতিক শিক্ষাটা ঠিকভাবে দিতে পারিনি। ওর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এই শিক্ষাটা আসলে ঢুকেইনি। ও এখনও তর্ক করছে। বিয়ের 2 দিন আগে সে তোমাকে রেখে লিলিকে বিয়ে করতে চাওয়ার ইচ্ছাটা নাকি যৌক্তিক ছিল। আবার এখন লিলিকে বিয়ে করে আনাটাও নাকি তার জন্য কোনো অন্যায় না। রাকিব এই বউ শাশুড়ির ইমোশনাল ড্রামা দেখে বিরক্ত। সে বলে ওঠে, প্লিজ, তোমরা দুজনে এবার দয়া করে থামো। তোমাদের এই নাটক আমার আর ভালো লাগছে না। আর রিনা, তুমি যদি লিলিকে মানতে পারো তবেই তুমি এই বাড়িতে থাকতে পারো। আর যদি তুমি লিলিকে আমার স্ত্রী হিসেবে মানতে না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তাও কানের সামনেই ন্যাকা কান্না করবে না। এতদিনে তো বুঝেছই আমি তোমাকে ভালোবাসি না। এতদিন পর্যন্ত আমি তোমাকে মেনে নিইনি। তোমাকে তো আমি বলেইছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসি।
আফসানা খাতুন রাকিবের কথাগুলো শুনতে শুনতে রাগে ফুঁসছিলেন। তিনি রাকিবকে কড়া করে কিছু কথা শোনাতে গিয়েও রাকিবের শেষের কথাটা শুনে থমকে গেলেন। তিনি রিনার দিকে ঘুরে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি জানতে বৌমা, তুমি জানতে যে রাকিব একজনকে ভালোবাসে? রিমা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বলে, জি মা, আমি জানতাম। আপনার ছেলে বাসরাতেই আমাকে বলেছে সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই আমাকে মেনে নিতে পারবে না। কিন্তু বিশ্বাস করুন মা, আমি জানতাম না যে সেই মেয়েটা আমারই বোন। তুমি এতগুলো মাস যাবৎ এগুলো সহ্য করেছ, কিন্তু আমাকে একটাবারও বুঝতে দাওনি। রিনা তার শাশুড়ির পায়ের কাছে বসে বলে, আমি ভেবেছিলাম আপনার ছেলে সংসারের মায়ায় আটকে আমাকে ভালোবাসতে শুরু করবে, তাই আমি অপেক্ষা করছিলাম সেই দিনটার। রাকিব এবার মহাবিরক্ত। সে লিলির হাত ধরে ঘরে প্রবেশ করে। তারপর নিজের ঘরের দিকে যেতে নিলেই আফসানা খাতুন গিয়ে বাদশা দেন। তিনি কাটকাট গলায় বলেন, তুমি তোমার এই বউকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবে না রাকিব। রাকিব কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে, মানে? আফসানা খাতুন ফের বলেন, তুমি যদি লিলির সাথে সংসার করতে চাও তাহলে এই বাড়ির বাইরে চলে যাও। রাকিব অবাক হয়ে তার মায়ের মুখের দিকে চেয়ে থাকে। এদিকে আফসানা খাতুনের কথা শুনে লিলির মোটেও ভালো লাগল না। সে চোখে মুখে বিরক্তি প্রকাশ করছে। মা, তুমি একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে বলছো বাড়ি থেকে বেরিয়ে যেতে? এতটা পাষাণ তুমি কি করে হচ্ছ? আফসানা খাতুন লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ বলছি, হচ্ছি আমি পাষাণ। যখন নিজের পেটে ছেলে কলঙ্কের রূপ নেয় তখন নিজের ছেলে থেকে পরের মেয়েই ভালো। আজ থেকে তুই আমার কেউ না, তুই আমাকে অপমান করেছিস। আমি তোকে ত্যায্যপুত্র করব। আর ভুলে যাস না, এই বাড়ির সব কিছু আমার নামে লেখা। তোর বাবা আমাকে লিখে দিয়ে গেছেন। আফসানা খাতুনের কথা শুনে রাকিবের থেকে লিলি বেশি শকড হয়ে যায়। লিলি হুট করে বলে ফেলে, মানে কি? আপনি এভাবে কিভাবে রাকিবকে ত্যায্যপুত্র করতে পারেন? রাকিবের বাবার সম্পদের উপর রাকিবের হক আছে। আফসানা খাতুন এবার রেগে গিয়ে এগিয়ে লিলিকে একটা থাপ্পড় দেন। তারপর বলেন, আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি বেহায়া মেয়ে? রাকিব যেহেতু আমার ছেলে, তো ওর কিসে হক আর কিসে হক নেই সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। তোমার মতো মেয়ের জন্ম যেন কোথাও না হয়। যেই মেয়ে নিজের বোনের সংসার ভাঙতে একবারও ভাবে না, তার থেকে আমি নিশ্চয়ই কোনো অ্যাডভাইস নিব না। রাকিব এক দৃষ্টিতে তার মায়ের কঠোর মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। তারপর লিলির হাতটা শক্ত করে ধরে বলে, তুমি এই পাষাণ মহিলার সাথে তর্ক করো না লিলি। এই মহিলার কাছে অন্যের মেয়ের গুরুত্ব আছে, কিন্তু নিজের ছেলের গুরুত্ব নেই। চলো, আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকবো, তাও ওই মহিলার সামনে আসবো না। রাকিব লিলির হাত ধরে এগিয়ে নিলে লিলি ছাড়া দিয়ে রাকিবের হাত ছাড়িয়ে নেয় আর পিছিয়ে গিয়ে বলতে থাকে, সরি রাকিব, তোমার সাথে আমি গাছতলায় থাকতে পারবো না। তুমি যদি এই লাক্সারিয়াস লাইফ ছেড়ে দাও তাহলে আমি তোমাকেও ছেড়ে দেব। লিলির কথা শুনে রাকিব হা করে চেয়ে থাকে। লিলি তাড়াতাড়ি করে দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলে রাকিব আবার লিলির হাত ধরে বলে, লিলি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে একটু আগে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না? আমরা দুজন দুজনকে ভালোবাসি লিলি। লিলি আবারও রাকিবের হাত ঝাড়া দিয়ে ফেলে বলে, বিয়ে? কোন বিয়ে? যেটাতে কাবিন 1 টাকা? আমি তো ভেবেছিলাম 1 টাকা কাবিন রাখলেও সারা জীবন তোমার যা আছে তা তো আমারই থাকবে। কিন্তু এখন তোমাকে তোমার মা কিচ্ছু দিবে না, তাহলে আমি এই বিয়ে দিয়ে কী করব? তোমার সাথে কিছুদিন সংসার পর যদি তোমাকে ডিভোর্স দেই তাহলে কি পাবো? 1 টাকা? তার থেকে ভালো তোমার সাথে সংসার না করেই তোমাকে ডিভোর্স দেই। তারপর লিলি ছুটে বেরিয়ে যায় বাসা থেকে। রাকিব ধপ করে ফ্লোরে বসে পড়ে। আফসানা খাতুন বলতে থাকেন, এতদিনে এতটুকু তো মানুষ চিনেছি। যাও তোমার লিলির কাছে, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। রাকিব নিশ্চুপ হয়ে বসে থাকে। সে এখন বুঝতে পারছে সে কি অন্যায়টা করেছে। কাউকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। কেউ কাউকে ঠকিয়ে আজীবন ভালো থাকতে পারে না। মোহের পেছনে না দৌড়ে বাস্তবতা মানতে শিখুন।